এই 1 বছরের ভিতরে বদরের যুদ্ধ থেকে উহুদের যুদ্ধ পর্যন্ত একটা বছরের ভিতরে কোন মৌলবী রাসূলের বিরুদ্ধে ফতোয়া দেয়নি, রাসূলের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলিনি। যেই না যুদ্ধে যাওয়ার সময় হয়েছে, সেই যুদ্ধের থেকে 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়লো। আমরাও খেয়াল করেছি বিগত 17টা বছর এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সুযোগ পাই না, আওয়ামী লীগের মার খাওয়ার কারণে। যখনই দেখতেছি বাংলার জমিনে 54 বছর পর কোরআনের শাসন কায়েম হওয়ার সুযোগ এসেছে, সেই সময় একদল মৌলবীরা দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এ ধরনের মৌলবী বগুড়াতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখানেও আছে, এখানেও আছে। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানায় জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। আলেমদের 2 পায়ে ধরে বলি ভাই, এখন বিভেদ বাড়ানোর সময় নয়, এখন ঐক্যবদ্ধ হয়ে কোরআন কায়েমের সময়। 54 বছর পরে দেশের একটা সুযোগ এসেছে, এই সুযোগটা যদি কোনো আলেমের ফতোয়া দেওয়ার কারণে বন্ধ হয়ে যায়, খোদার কসম 100 বছর মারি খাওয়া লাগবে। এই সময় যদি তারেক জিয়া, এই সময় যদি খালেদা জিয়া বিদায় নেয়, আরো বিপদ আসবে। কথা বলেন। কারণ খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। তিনি যদিও ময়দানে যদি নাও আসে, তিনি একটা বুদ্ধি দিতে পারে, যে বুদ্ধির কারণে দেশের মোড় ঘুরিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই সময় সাইদির বড় প্রয়োজন ছিল, এই সময় নিজামীর বড় প্রয়োজন ছিল, এই সময় আলী হাসান মুজাহিদের বড় প্রয়োজন ছিল, এই সময় আব্দুল কাদের মোল্লার বড় প্রয়োজন ছিল, এই সময় বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সবাইকে হারাইছি, এখন যদি ম্যাডাম খালেদা জিয়ারে হারাই, আমরা দেশে নিঃসন্দেহ মুরব্বী শূন্য হয়ে যাব। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অন্তত আরো কিছুদিন খালেদা জিয়ারা আমাদের মাঝে বাঁচাই রাখো। কারণ মুরব্বী ছাড়া চলা যায় না, মুরব্বী ছাড়া দলের নির্দেশনা পাওয়া যায় না। অন্তত দলের নির্দেশনা দেওয়ার জন্য ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের মতন মুরব্বী আর খালেদা জিয়ার মতন মুরব্বী আমাদের মাঝে বাঁচাই রাখো। কারণ তারা যে দিক নির্দেশনা দেবে, ওটা জাতির জন্য কল্যাণ, জাতির জন্য কল্যাণ, জাতির জন্য কল্যাণ। মুরব্বী হাজত হতে পারে, মুরব্বী মানুষ। জি, পিছন দিক তাকাইছে মানে আবার আসবে, আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা নয় তো। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর নবী অহুদের যুদ্ধে যাবে কয়জন লোক নিয়ে? 1000। কয়জন নিয়ে কেটে পড়লো? 300। সাথে থাকলো কয়জন? 700। 700 লোক নিয়ে আল্লাহর নবী যুদ্ধে যাবেন। মনে বড় ব্যথা। যেমন দেখেন 18 কোটি মানুষ আমাদের দেশে আছে, একটা খালেদা জিয়া অসুস্থ, সবারই মনে ব্যথা। এই কথা বলে সবারই মনে ব্যথা না? জামাত ইসলামের মনে ব্যথা, বিএনপির রক্তক্ষরণ হচ্ছে, নেতাদের রক্তক্ষরণ হচ্ছে। আজকে শিবিরের সদ্য বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কাইম, তিনি এক প্রকার দোয়া করতে যেয়ে কেন্দেই ফেলাইছে। ডাক্তার শফিকুর রহমান সাবেক শিবিরের সভাপতি, তিনি বাউফলের মানুষ, তিনি কথা বলতে যেয়ে কান্না জড়িত অবস্থায় বলতেছে, ভাইরে তোমরা খালেদা জিয়ার কতটুকু ভালোবাসা জানি না, কিন্তু খালেদা জিয়া আমার অন্তরের ভিতরে গেঁথে আছে। কারণ তিনি একবার একটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলেন,
তাই খালেদা জিয়া তার গলায় একটা মেডেল পরাচ্ছিলেন। খালেদা জিয়ার সামনের থেকে যখন তিনি মেডেলটা নিচ্ছিলেন, তখন খালেদা জিয়া কানের কাছে মুখটা নিয়ে বলেছিলেন, কারে শফিকুর রহমান নাকি শফিকুল ইসলাম মাসুদ, তোমার বাড়ি কোথায়? তিনি শফিকুল ইসলাম মাসুদ বললেন, ম্যাডাম আমার বাড়ি বাউফলে। খালেদা জিয়া বলেছিলেন, তুমি অনেক দূর থেকে এসেছো, আমি দোয়া করি তুমি অনেক বড় হও, আমি দোয়া করি তুমি অনেক উপরে ওঠো, তুমি অনেক দূর থেকে এসেছো, তোমাকে অনেক দূরে যেতে হবে। শফিকুল ইসলাম মাসুদ গতকাল সেই কথাটা স্মরণ করে বলতেছে, আমার মুরব্বীদের ভিতরে খালেদা জিয়া ছিলেন একজন মুরব্বী, তিনি আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন, শফিকুল ইসলাম তোমাকে অনেক উপরে উঠতে হবে। আমার আল্লাহ পাক আজকে এত উপরে নিয়ে আসছেন, তার মূলে হলো খালেদা জিয়ার দোয়া। 18 কোটি মানুষের ভিতরে অনেকেই মারা গেছে, সবাইকে মানুষ স্মরণ করে না, স্মরণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, স্মরণ করে আল্লামা সাঈদকে, কথা বলেন ঠিক না বেঠিক, স্মরণ করে মতিউর রহমান নিজামীকে, স্মরণ করে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে। সবাই কিংবদন্তি হতে পারে না, আল্লাহ পাক কিছু কিছু মানুষকে কিংবদন্তি নেতা বানায়। তার ভিতরে এখন আছে খালেদা জিয়া। ম্যাডামকে আল্লাহ সুস্থ করে দিক, ম্যাডামকে আল্লাহ সুস্থ করে দিক, ম্যাডামকে আল্লাহ সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে আসার তৌফিক দান করুন। ভাই যার যা মনে চায় ভোট দেবেন, কিন্তু দেশটা তো আমাদের সবাই, দেশটা সবাই না ভাই। আপনার ভালো লাগতেছে গত বছর বিএনপিতে ভোট দিয়েছিলেন, এবার ভালো লাগতেছে দাঁড়িপাল্লায় দেন, আপনার দাঁড়িপাল্লায় ভালো লাগতেছিল, এখন বিএনপির ভালো লাগতেছে দেন, কিন্তু দেশের চাইতে এই সমস্ত নেতারা বড়, কারণ এরা যদি হারিয়ে যায় দেশ চলবে কি করে, চলবে কি করে, চলবে কি করে? অবশ্যই চালানোর মালিক কে? আল্লাহ, আল্লাহ। কিন্তু এখন আমাদের সামনে তো এরকম দেখার দরকার। বলুন তো, আল্লামা সাঈদী মারা গেছে, যত বড় সাঈদীর বিকল্প বক্তা আসুক, সাঈদীর মতন আর কেউ হতে পারবে? জোরে বলেন, হতে পারবে? সুতরাং সাঈদী সাঈদী, সাঈদীর বিকল্প আর কেউ হতে পারেনি, হবে না, হওয়া সম্ভব নয়। আল্লাহ নবী 700 লোক নিয়ে যুদ্ধে যাবেন, মনটা বড় খারাপ। নবীজি যুদ্ধে যাবার 2-3 দিন আগে মসজিদের মেম্বারের ভিতরে যে মেম্বারের পরে বসলেন, মনটা খারাপ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মনটা খারাপ কেন? নবীজি বললেন, শুনুনি, 300 লোক নিয়ে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল যুদ্ধের ময়দান থেকে কেটে পড়েছে। যুদ্ধ আর মাত্র কয়দিন বাকি? 2 দিন বাকি। এদিকে আবু সুফিয়ান 3000 মুসলমান 3000 কাফের নিয়ে যুদ্ধের ময়দান আস্ফলন করতেছে, আসো যুদ্ধ হবে, আসো মোকাবেলা হবে, আসো তোমার সঙ্গে বোঝাপড়া হবে। এমন অবস্থায় 300 লোক নিয়ে কেটে পড়া ইসলামের পায়ে কুরুল মারার সমান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এতদিন পর্যন্ত আপনারা ফতোয়া দেন নাই, দিন কায়েমের পক্ষ থেকে সরে পড়েন নাই, এখন একটা লোক ফতোয়া দিয়ে সরে যাওয়াটা ইসলামের পায়ে কুড়াল মারার সমান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহর নবী যখন দেখলেন 300 লোক নিয়ে কেটে পড়ল আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহর নবী যখন মন খারাপ করলেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে ময়দানে ফেলাই চলে যাব না, দয়া করে আপনি আমাদের নিয়ে চলুন। নবীজি তারপরে বললেন, আরো একটু দাওয়াতি কাজ করি 2 দিন, দেখি আর কোন লোক ইসলামের ছায়াতলে আসে কিনা। তোমরা কি এমন কোন লোকের নাম বলতে পারো যেই লোকটা ইসলামের ছায়াতলে আসলে ইসলামের উপকার হবে? একজন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই মদিনার এই মসজিদ থেকে 10 কিলোমিটার দূরে একটা যুবক বসবাস করে, নাম তার আমর। কি নাম? আমর বিন সাবেত। আমর আর ওমর দুইজন কিন্তু এক লোক নয়, আমর আলাদা, ওমর আলাদা। আমর বিন সাবেত আর ওমর ইবনে খাত্তাব দুইজন আলাদা। একজন আমর বলে একটা যুবক আছে, যুবকটার বয়স 24 থেকে 25। এই যুবক জীবনে কারোর কাছে হারে মানেনি, কোন যুদ্ধে কারোর কাছে পিঠ মাটিতে ঠেকতে দেই নাই। যে যুদ্ধে গেছে আমর বিজয় অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ হয়, যখন 2 দল দীর্ঘদিন যুদ্ধ করে টিকতে না পারে, আমরকে তারা ভাড়া করে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ
যদি আমরের কাছে দাওয়াত নিয়ে যাওয়া যেত আর আমর যদি ইসলাম গ্রহণ করত, মুসলমানদের হাত অনেক শক্তিশালী হয়ে যেত। নবী বলেন, আল্লাহর বান্দা, তার বাবার নাম বলো, বংশের পরিচয় বলো, মদিনার থেকে কত দূর যেতে হবে বলে দাও, আমি আগামীকাল আল্লাহর নবী দাওয়াতে তাবলীগ নিয়ে তার বাড়ি যাব। লোকটি পরিচয় দিলেন। পরের দিন ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী একা একা দাওয়াতি তাবলীগ করতে বাহির হলেন একজন কাফেরের বাড়ি। কার বাড়ি? জোরে বলেন, কার বাড়ি? সবচেয়ে বড় দাওয়াত হলো জালেমের সামনে সত্য কথাটা বলা। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের। সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা বলা। আজকে বিএনপি পাওয়ারে, জামাত টেবিলে বড় বড় হুজুররা বড় বড় কথা বলতেছে, কিন্তু বিগত 17 বছর ওই জালেমদের সামনে যারা কঠিন কথা বলেছিল, প্রকৃত বাঘের বাচ্চা ছিল তারা। আর এখন সুযোগ পাইছে বলে যে লোক গান গাতে পারে না, সে যে ব্যক্তি জীবনে একটা সত্য কথা বলতো না, সে ব্যক্তি এখন টেবিল উপরে এমন চলাচ্ছে, টেবিল বলতেছে বাবারে মারে, বক্তা 17 বছর ছিল কোথায়? দেখে শুনি মনে হয় ওই বক্তারা সব রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি। বন্ধুগণ, কুলাতি উল্লাহ রাসূলের পরে কথা বলছি, খেয়াল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করতে করতে কয় মাইল গেল? 10 মাইল দূরে যেয়ে দেখে খেজুর বাগানের ভিতরে ছোট্ট একটা সিমসাম ঘর। আমি বুখারীর হাদিস বলতেছি, কওমি হুজুর না, আলিয়ার হুজুর না, মাদ্রাসার মুহতামিম না, মাদ্রাসার শিক্ষকরা যদি থাকেন, বুখারীর হাদিস বলতেছি। ইমাম বুখারী একটা হাদিস পড়াতে গিয়ে ছাত্রদের বলেছিলেন, ও আমার ছাত্ররা, পৃথিবীতে কিছু বিরল ঘটনা আছে, সেটা হলো পৃথিবীতে কিছু বিরল ঘটনা আছে, যারা জান্নাত পাওয়ার উপযুক্ত না তারা জান্নাতে যাবে। যেমন পৃথিবীর একটা কুকুর যাবে জান্নাতে। কয়টা কুকুর? একটা কুকুর। পৃথিবীতে একটা ঘোড়া যাবে জান্নাতে, পৃথিবীতে একটা উট যাবে জান্নাতে, পৃথিবীতে একটা খেজুর গাছ যাবে জান্নাতে, পৃথিবীতে একজন বেনামাজি যাবে জান্নাতে। ছাত্ররা বললেন, যেখানে আল্লাহ নিজেই বলেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা বেনামাজি তারা যাবে কি বলে সাকার নামক জাহান্নামে, আপনি বলতেছেন একজন বেনামাজি যাবে জান্নাতে? আপনি দয়া করে বুঝাই বলুন, নতুবা আপনি শিক্ষক বলে আপনারে ছেড়ে দেওয়া হবে না। তখন ওস্তাদ যে হাদিসটা বলেছিলেন, আমি সেই হাদিসটা বলতেছি। ওস্তাদ বলেছিলেন, ইমাম বুখারী বলেছিলেন, তালি শোনো। এবার ইমাম বুখারী বলতে শুরু করলেন, রসুল দাওয়াতি কাজ নিয়ে গেলেন আমরের বাড়িতে, যেয়ে দেখে বারান্দায় একটা বুড়ি মানুষ, যে দিক থেকে নবী মুহাম্মদ গেছে তার উল্টো দিক ফিরে বসে কাজ করতেছে। আমর ঘুমাচ্ছে, সারাদিন গুন্ডামি করে, সারা রাত গুন্ডামি করে, সকালবেলা ঘুম পড়তেছে। আল্লাহ নবী পিছন দিক থেকে যেয়ে বলতেছে, বুড়িমা আসসালামু আলাইকুম, বুড়িমা আসসালামু আলাইকুম, বুড়িমা আসসালামু আলাইকুম। বুড়ি যে দিক ফিরেছিল সেই দিক ফিরে বলতেছে, যে এসেছো যে পথ দিয়ে ওই পথ দিয়ে ফিরে যাও। আমার আমর এখন গুন্ডামি করতে যাবে না, কারণ সারা রাত গুন্ডামি করে ঘুমাচ্ছে, এখন ভাড়া খাটতে যাবে না। যে যেমন লোক তার ভিতর থেকে তেমন কথাই আসে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ইসলামের পক্ষের লোক তারা বলবে হুজুর ঠিকই বলেছে, যারা ইসলাম বিরোধী তারা কালকে বলবে না না জিহাদিরা তো কঠিন কথা বলা ঠিক নয়। এরকম কথা বলা লোক এর ভিতরেও আছে। সুতরাং যে যেমন লোক সে সেইটাই মনে করে। যারা কোরআনের সৈনিক তাদের কাছে ঠিক আছে, যারা কোরআন বিরোধী তারাই দেখবেন বিভিন্ন সমালোচনা করবে। আমি দোয়াই দিয়ে বলি, যদি তুমি এতই ভালো ওয়াজ বোঝো তাহলে হুজুর ভাড়া করে আনা দরকার কি? তুমি নিজে করো না কেন? কালকে দেখবেন গোদার পাড়া কিছু হুজুররা বলবে, কালকে একটা ওয়াজ হইল, এটা ওয়াজ হইল। এইবার যদি বলেন যে হুজুর তাহলে কাল আগামী বছর আপনি ওয়াজ করবেন, আমরা আর বাইরের হুজুর ফাও টাকা আনবো না, আপনি ওয়াজ করবেন, এই 20 লোক হয়, তখন দেখবেন মুখটু কাসুমাসু করি বলে আমি ও লাইনের লোক।
তাহলে এক একজনের লাইন আলাদা, কথা বলেন ঠিক নেবে ঠিক। ভ্যানাওয়ালা বড় গাড়ি চালাতে পারে না, আবার বাসওয়ালা হেলিকপ্টার চালাতে পারে না, আবার যে হেলিকপ্টার চালায় সে কি বলে নদীর পাইলট হতে পারে না। এক একজনের দায়িত্ব এক এক রকম। লোকের কাটি দিও না, কাটি দিও না, কাটি দিও না। এতই যদি ভালো বোঝো তো এখানে এসে বলো না কেন? তুমি মসজিদে আধা ঘন্টা আলোচনা করো, সব মুসল্লিরা অসন্তুষ্ট, আর আমাকে 2.5 ঘন্টা কথা বলতে হয়। দয়া করে এই জায়গায় এসে দেখো ঠেলার নাম বাবাজি। আজকে তো ইমামও যেমন হয়েছে, কমিটিও তেমন হয়েছে। ইমামরা হয়েছে দালাল আর কমিটিরা হয়েছে সুদখোর। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি একক তো নামাজ পড়ে না। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মুতিয়ে পানি নেয় না, এদিক এক বাড়ি ওদিক এক মেরিজ বেরিয়ে শুক্রবারের দিন যেই বলে আমি সেক্রেটারি, আই বেটা বেরো মসজিদ থেকে, তুই বেনামাজি গাঁজাখোর, তুই কে মসজিদের সেক্রেটারি রে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা গুণ যাদের ভিতরে নাই তারা মসজিদ কমিটির সভাপতি হতে পারবে না, সেক্রেটারি হতে পারবে না, ক্যাশিয়ার হতে পারবে না, মসজিদ কমিটির সদস্য হতে পারবে না। এই জন্য যারা নামাজিরা তারা মসজিদ কমিটির সভাপতি হতে পারবে না, সেক্রেটারি হতে পারবে না। তুমি দলের নেতা, তাই কি হয়েছে? তুমি ধনী, তাতে কি হয়েছে? তুমি মুখে পারি না উনি, তুমি মসজিদ কমিটির সদস্য হতে পারবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ে না শুক্রবারের দিনে আমি সেক্রেটারি, তোমার সেক্রেটারির গুলি মারি, তোমার সেক্রেটারি। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। বেনামাজি মসজিদ কমিটির সদস্য হতে পারবেন না। আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। আলেমদের কাছে শুনি দেখবেন, আলেমদের আমার কথার সঙ্গে যদি আলেমদের কথা একমত না হয়, 16 তারিখে আমি শিকড় কাহালু আসবো, ওই জায়গায় বোঝাপড়া হবে। ডিসেম্বরের 16 তারিখ শিকড় কাহালু বোঝাপড়া সেখানে হবে। সুতরাং ভুল ধরার আগে নিজের ভুলটা সংশোধন করো। আল্লাহ আমাদের সংশোধন হয়ে চলার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। আল্লামা সাঈদী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কৌমি আমার ডাইন চোখ, আলিয়া আমার বাম চোখ। কৌমি আর আলিয়া ভাই ভাই, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদী কখনো কৌমিকে খারাপ চোখে দেখেননি, আলিয়াকে খারাপ চোখে দেখেন নাই। আর তুমি আর আমি একটু বক্তা হয়েছি, একটু মাথায় পাগড়ি পরেছি, একটু বড় লম্বা জামা গায়ে দিছি, ফতোয়ার আন্দাজ পাও না। ফতোয়া দিয়ে কতটুকু সংশোধনী এনেছো? আর আল্লামা সাঈদী জাতীয় সংসদটা শিরক মুক্ত করে কবরে গেছে। বাংলাদেশের, হ্যাঁ শোনেন, বাংলাদেশের স্বাধীনতার পরের থেকে 12 বার সরকার পরিবর্তন হয়েছে, 12 জন রাষ্ট্রপ্রধান হয়েছে। কোন রাষ্ট্রপ্রধান, কোন সরকার প্রধান সৌদি আরবের মক্কা নগরীতে কাবার চত্বরে আরাফাতের ময়দানে নিম গাছ লাগাইয়ে যে জাতির কল্যাণের জন্য কাজ করিনি। একজন রাষ্ট্রপতি মাত্র ওখানে নিম গাছ লাগিয়ে জাতির কল্যাণের জন্য উপকার করেছিলেন, তিনি বগুড়ার পোলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সত্য কথা বলতে আমার মনেও বাধে না, সত্য কথা আমাকে বলতেই হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দারুণ হচ্ছে, আরো শুনবেন। আমি যেমন সাঈদীকে ভালোবাসি, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও ভালোবাসি, কারণ যাদের ভালো গুণ আছে সে কথাটা ভালো বলতেই হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যদিও আমি বিএনপি করি না, কিন্তু বিএনপির ভাইরা আমার অন্তরের ভাই, কারণ একসঙ্গে মামলা খাওয়া পার্টি, একসঙ্গে জেলে যাওয়া পার্টি, একসঙ্গে রিমান্ডে যাওয়া পার্টি, একসঙ্গে মিছিল করা পার্টি, একসঙ্গে সরকার চালানোর জন্য রাস্তায় থাকা পার্টি। সুতরাং আমরা ভাই ভাই, আমাদের ভিতরে কোনো কোন্দল নাই। আর আমার আপনার ভালোবাসা কার জন্য? জোরে বলেন, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ নবী চলে গেলেন, বুড়ির পিছনে দাঁড়াইছে, মনে আছে? নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বুড়ি তার ভঙ্গিতে, তার কথায় উত্তর দিল, কে? কে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি চাই? আমাদের সঙ্গে একটু কথা বলতে চাই। বুড়ি বললেন, সারা রাত গুন্ডামি করে মাস্তানি করে ঘুমাইছে, এখন কথা বলবে না। নবীজি বললেন, বুড়িমা, ও মা, তোমার ছেলেকে একটু বলো
আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেখা করতে এসেছে, হয়তো দেখা করতেই পারে। বুড়ি বললেন, না না, আমার ছেলেরে তুমি চেনো না, যেই বলবো কেউ দেখা করতে এসেছে হয়তো আমার ঘাড়ের পরে পড়বে। কারণ ছেলে গুন্ডা তো গুন্ডাই, গুন্ডা ভালো হয় না। এরকম গুন্ডা বোধহয় বগুড়ায় ছিল না। এক মার মেয়ের সঙ্গে ধর্ষণ করিয়ে মার মেয়ের নেড়া করে দিয়েছিল এই বগুড়ার গুন্ডারা। কি দেয়নি দেয়নি দেয়নি? রাজপথে বিএনপির ছেলেদের গুলি করে মেরেছিল এই বগুড়ার গুন্ডারা। সেই গুন্ডারা এখন তাকিয়ে দেখো, বগুড়ায় বিএনপি জামাত মিলেমিশে আছে, তোমরা সবাই পালিয়ে গেছো। কাউকে তাড়াতে গেলে নিজে তার দৌড়তে হয়, এটা খেয়াল করতে হবে। আল্লাহ নবী বললেন, বুড়িমা একটু ডেকে দাও। বুড়িমা ডেকে দিলেন না। অনেকক্ষণ পিছন দিক থেকে ডাকাডাকি করার পরে আল্লাহর নবীর সামনে যেয়ে দাঁড়ালেন। বুড়ি তার নিজের কাজকর্ম ফেলাই রেখে নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকায়ে, আরশের দিকে তাকায়ে বলতেছে, আরশের মালিক, এ তো মানুষ না, এ তো আল্লাহর ফেরেশতা। বুড়ি নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকায় আর ওই সূর্যের দিকে তাকায়। সূর্যে কলঙ্ক আছে, নবীর চেহারায় কোনো কলঙ্ক। এবার বুড়ি বলতেছে, বাবা নাম কি? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ, কোন মোহাম্মদ? তখন আল্লাহ নবী বলতেছে, আনা মোহাম্মদ রাসূলুল্লাহ। ও তুমি সেই নবী যে নবীর কারণে মক্কা মদিনায় যুদ্ধ হয়েছে, যে নবীর কারণে আরেকটা যুদ্ধের সংবাদ শোনা যাচ্ছে, তুমি কি সেই নবী? তখন নবী বললেন, বুড়িমা ভুল বুঝো না, আমি এসেছি মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? তোমার ছেলেকে ডেকে দাও। বুড়ি বললেন, বাবা চলে যাও, এত হিংস্র আমার ছেলে তোমার কথা মেনে নেবে না, তুমি চলে যাও। আল্লাহর নবী চলে যাচ্ছে। বুড়ি নিজের কাজকর্ম ফেলাই রেখে নবীর পিছনে পিছনে যাচ্ছে। যতদূর পর্যন্ত যাওয়া যায় চলে গেলেন। টিলার পরে দাঁড়িয়ে দোয়া করতেছে, মালিক 25 বছর আমার আমর আমাকে মা বলে ডেকেছে। 25 বছরের ডাক আমার দিলে যত ভালো লেগেছে, তার সেইতে অধিক গুণ বেশি ভালো লেগেছে নবী মুহাম্মদ আমাকে আধা ঘন্টা মা বলে ডেকেছে। আমরের সেইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবেসে ফেলেছি। ও আল্লাহ, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হেফাজত করো। বুড়ি কি তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে? জোরে বলেন, করেছে। আমরও কি ইসলাম গ্রহণ করেছে? গ্রহণ করাটা বড় কথা নাই, ভালো মন্দ অমুসলিমরাও বোঝে। এখন বাংলাদেশে প্রায় 1 কোটি অমুসলিম, ওরাও বুঝতেছে কোন দলটা ভালো আর কোন দলটা মন্দ। তাই তো অনেক হিন্দুরা দলে দলে কোরআনের দিকে ছুটে আসতেছে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? হিন্দু হোক মুসলিম হোক, যে লোকটা ভালো সে লোকটার আমরা ভালো বলতে বাধ্য হব। সে অমুসলিম হতে পারে, কিন্তু লোকটা যদি চরিত্রবান আল্লাহর কাছে সে ভালো, আমাদের কাছেও সে ভালো। আমার ভাইয়েরা, বুড়ি কাঁদতেছে, নবী চলে গেলেন। কিছুক্ষণ পর আমরের ঘুম ভেঙে গেল। গুন্ডা আমরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে মারে ডাকে, মা মা মা, কোথায় গেলে মা? মার কোনো সাড়া নেই। এবার আমর কাপড়টা ধরে মাকে খুঁজতে যেয়ে দেখে টিলার পরে দাঁড়িয়ে মা চোখের পানি ফেলায় কাঁদতেছে। আমর পিছন দিক থেকে যে মারে জড়াই ধরে বলতেছে, মা তোমার ছেলে এখন বিশ্ব গুন্ডা, তোমার ছেলে এখন বগুড়ার টপ মাস্তান, তোমার ছেলে এখন বগুড়ার শীর্ষ মস্তান, তুমি চোখের পানি ফেলাই কান্দো, এটা মেনে নেওয়া যায় না। মা তোমার চোখে পানি কেন? কে তোমার মনে কষ্ট দিয়েছে? কে তোমার বিরুদ্ধে কথা বলেছে বলো, আমি 1 ঘন্টার ভিতরে তার কাল্লা এনে তোমার মাথার কাছে রাখবো। বুড়ি তখন বললেন, না রে বাবা, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমার সে কেউ বিয়াদবি করিনি, তাহলে কান্দো কেন? এই কান্দি, সব কান্না এক নয়, এ কান্নাটা হলো আমার আনন্দের কান্না, খুশির কান্না। কান্না কয় রকম হয়? দুঃখের কান্না আর সুখের কান্না। যেদিন শেখ হাসিনা টোপলা টুপলি বেদিনে চলে গেল, আমরা 3 বাপ বেটায় 3 জায়গায় ছিলাম, এক জায়গায় থাকিনি। গুলি হয় যদি তা 3 জন একসঙ্গে মারা যাব। আমি ছিলাম দেবাটা থানার ভিতরে, আমার বড় ছেলেটা ছিল কালীগঞ্জের মূল কেন্দ্রে ব্রিজের পরে, ছোট ছেলেটা ছিল সাতক্ষীরা শহরে। 3 বাপ বেটা 3 ময়দানে।
তিন ময়দানে মিছিল করছি, মিটিং করছি, জনসভা করছি, রাস্তা ব্যারিকেড দিয়ে পড়ে আছে। হঠাৎ করে 2টার পরে সংবাদ পাওয়া গেল সবই আছে, ফেরাউনির বাচ্চা নাই। তখন আমার গ্রামের লোকেরা বললো, জিহাদি যেখানে থাকো বাড়ি আসতে হবে। কেন? তোমার নিয়ে আনন্দ মিছিল করব। কারণ আমার গ্রামে সবচেয়ে তুমি বেশি মামলা খেয়েছো, তোমার ঘর বাড়িগুলো পড়াইছে, তুমি 5 দিন রিমান্ডে ছিলে, তোমার ছাড়া আমরা কোনো কাজ করব না। এখন বাড়ি গিলি অনেক লোক, কেউ হাসে কেউ কান্দে, কেউ জোড়াই ধরে কান্দে, কেউ জোড়াই ধরে হাসে। আমি জিজ্ঞেস করি যে কান্দে, তারে জিজ্ঞেস করি কান্দো কেন? কয় ভাই রে, এর জন্য আমার ব্যবসা গেছে, এর জন্য আমার চাকরি গেছে, এর জন্য আমার আপন লোক হারিয়েছি, তাই আজকে এই কান্না দুঃখের কান্না নয়, এ কান্না সুখের কান্না। আর কিছু লোক আনন্দ করতেছে। আমি কই তুই এত আনন্দ করিস কেন? আনন্দ করি এই কারণে যে অনেকদিন পরে আল্লাহ আমাদের নিষ্কৃতি দিয়েছে, এই জন্য চোখের পানি অনেক সময় সুখের হয়, অনেক সময় দুঃখের হয়। এখন আমরের মায়ের চোখের পানি, আমরের মা বলতেছে এটা আমার সুখের পানি, দুঃখের পানি নয়। আমরের হাত ধরে মা যখন চলে আসে, কিছু দূর আসার পর এবার আমর বলতেছে, মা একটা সত্য কথা তুমি কি বলবে? কয় কি? কয় আজকে আমার বাড়িটা ঘুম থেকে জেগে দেখলাম আমার বাড়িটা আতর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে, যেখানে যাই সেখানে সুগন্ধ, যেখানে যাই সেখানে আতর দিয়ে ভরপুর। মা তোমাকে কোন রাষ্ট্রপ্রধান আতর উপহার দিয়েছে, কিংবা তুমি কোন দোকান থেকে আতর কিনে নিয়ে এসেছো? মা তখন জড়িয়ে ধরে বলতেছে, বাজান রে, এটা দুনিয়ার কোন দোকানের আতর নয়, একজন মানুষ আমার বাড়ি এসেছিল, সেই লোকটার কারণে আমার বাড়িটা আতর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে। আমার ডাক দিয়ে বলে, মা সেই লোকটির নাম বলো। বুড়ি তখন বলতেছে, বাজান রে, নাম বলবো কিন্তু সত্য হলো একটাই, তুই ওই লোকটার কোনো ক্ষতি করতে পারবি না, ওই লোকটার কোনো অপমান করতে পারবি না। আমার তখন ডাক দিয়ে বলতেছে, মা যেই লোকটার এত ভালো মানুষ, যেই লোকটার আসার কারণে বাড়িঘর আতরের সুগন্ধে ভরপুর হয়ে গেছে, আমার বিশ্বাস সেই লোকটা ভালো মানুষ, এই লোকটার কোনো ক্ষতি আমি করব না, নাম বলো। বুড়ি তখন বললেন, হে আমর, তুমি কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের নাম শুনেছো? তুমি কি মক্কার নবী মোহাম্মদের নাম শুনেছো? এবার আমর ডাক দিয়ে বলতেছে, মা তার সঙ্গে তোমার কি সম্পর্ক? আব্বা তখন বলতেছে, তিনি এসেছিলেন আমার বাড়ি, তাই তার আগমনে আমার বাড়িটা আতর আর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের নেতৃত্ব মেনে নাও। আর রাসূলের অবর্তমানে যখন ইসলামের আমির নির্বাচিত হবে, আমিরের আনুগত্য মেনে কোরআন কায়েমের পক্ষে থাকো, যদি আল্লাহর বান্দা হও। তাহলে আমরা আল্লাহর বান্দা নই, তাহলে থাকবো কিসের পক্ষে? কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমার কথা, আমার কাজ, আমার সাপোর্ট, আমার ভোট, আমার চা খাওয়া, আমার ওয়াজ, আমার নসিহত, আমার টাকা দেবা টাকা নেবা, সব হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য। আজকে আমরা যা দান করেছি সব আল্লাহ এবং রাসূলের জন্য। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আমর তখন বলল, মা তুমি কি শুনেছ, তুমি কি জানো ওই নবী মুহাম্মাদের নামে হুলিয়া জারি করা হয়েছে? নবী মুহাম্মদকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে 100 লাল উট দেওয়া হবে, সুন্দরী নারী বিয়ে দেওয়া হবে, তারপরে মক্কা শরীফের একটা মন্ত্রী করে দেওয়া হবে। দয়া করে মা কোন পথ দিয়ে চলে গেছে আমারে দেখাই দাও, নবীর কাল্লাটা কেটে আমি আবু সুফিয়ানের কাছে জমা দেবো। এবার মা বলতেছে, বাজান তুই না ওয়াদা করলি তুই নবীর ক্ষতি করবি না, এখন তুই যদি ক্ষতি করতে চাস, আগামীকাল নবী আমার বাড়িতে আবার দাওয়াতি তাবলীগ নিয়ে আসবে, তুই অপেক্ষায় থাক, নবী আসলে যা পারিস করিস। আমার একটু ক্ষান্ত হলো। পরের দিন সকালবেলা আমার ঘুম থেকে আগেই জেগে বসে আছে, আর নবীজি আসবেন দাওয়াতি তাবলীগ নিয়ে। বুড়ি মানুষ অন্যদিন বাড়িতে বসেছিল, নবীর সঙ্গে কথা বলিনি, আজকে বুড়ি আগেই যেয়ে পথের মাঝখানে দাঁড়িয়ে আছে, কখন আসবে নবী মুহাম্মদ। কালকে ছিল নবী বুড়ি ইসলামের শত্রু, আজকে হইছে বুড়ি ইসলামের খাদেমা। এরকম ঘর, এরকম পরিবেশ আমাদের দেশে আছে না নাই?
স্বামী বাম দলের রাজনীতি করে আর স্ত্রী ইসলামী দলের রকম। স্বামী বৈঠক সহ্য করতে পারে না, স্ত্রী প্রতি সপ্তাহে গ্রামে গ্রামে তালিম করে বেড়ায়। এরকম নাই? এই কথা বলেন, এরকম নাই? হেদায়েত তোমার আগে মহিলার আগে পেয়ে গেছে, আর আশা করছি এবার মহিলারা হেদায়েত পেয়েছে, এবার আর দিন কায়েমের পথে কেউ বাধা হতে পারবে না, পারবে না, পারবে না। আমার মা বোনদেরকে বলি, আপনারা যে পথে আছেন সেই পথেই থাকুন, কারণ আপনার স্বামী আপনার কবরে যাবে না, আপনার ছেলে মেয়ে আপনার কবরে যাবে না। আপনার কৈফিয়ত দেওয়ার জন্য আপনাকে কোরআন হাদিস মেনে চলতে হবে। স্বামী আর স্ত্রী, ছেলে মেয়ে সবাই যদি কোরআনপন্থী হয়ে যায়, ওই ঘরটা হয় জান্নাতের ঘর। আর কেউ কোরআনপন্থী, কেউ কোরআন বিরোধী, সে ঘরটা হয় জাহান্নামের ঘর। আজকে ব্যথাটা বুঝতে পারছে আমার শামসুল ভাই। স্ত্রী হারা, স্ত্রী ছাড়া যে থাকা কত কষ্ট, বিশেষ করে এই বয়সে খুবই কষ্ট। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ ওনাকে সবরে জামিল দান করুন। এরকম অবস্থা যেন আর কারণ না হয়, আল্লাহ যেন সবাইকে কবুল করেন। সকলে মিলে বলুন আমিন। এই ছেলে কি হলো? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো ভাই। আর আর মাত্র গুনে গুনে 5-7 মিনিট হবে, হবে। একটা লোক জানে না ওটা, যেটা উঠবে জোর করে ধরবেন, আস্তে করে বসাই দেবেন। যদি বলে আমার হিসু গেছে, বলবেন হিসু এই জায়গায় যান। আচ্ছা, তবু যেন আমরা না যাই। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের কবুল করুন। আমার ভাইরা, স্যার কষ্ট পাচ্ছেন না তো? আমার স্যার এখনো ঠিক আছে। আমার ভাইরা, কথা কয় জি। আমার ভাইরা, বুড়ি মানুষ আগেই যে বসে আছে, দাঁড়িয়ে আছে। নবীজি আসলেন, বুড়ি আগের থেকে সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম বাজান, কেমন আছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলতেছে, মা আল্লাহর রহমতে ভালো আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার যদি কেউ ইসলাম বুঝে যায়, বোম মেরেও তারে ঠেকানো যায় না। যে বিশ্ববিদ্যালয় কেউ নামাজ পড়লে তাকে শিবিরি ট্যাগ দিয়ে মেরে ফেলা হতো, যে বিশ্ববিদ্যালয় কোরআন পড়া তো দূরের কথা, আরবি অক্ষর সম্বলিত কোনো বই পুস্তক নিজের রুমে থাকলে তাকে মৌলবাদ বলে মেরে ফেলা হতো, সেই বিশ্ববিদ্যালয় এখন কোরআনের পতাকা উড়ছে। এই কথা বলেন ঠিক না ঠিক? যে বিশ্ববিদ্যালয় বোরকা পরে চললে তার বোরকা টেনে ছিঁড়ে ফেলা হতো, সেই বিশ্ববিদ্যালয় এখন বোরকা পরে মেয়েরা আলাদা নামাজের জায়গায় নামাজ আদায় করছে। ছেলেরা জামাত করে নামাজ পড়ছে, নামাজের পরে সেখানে কোরআনের দর্স দিচ্ছে, তাফসীর পেশ করতেছে। কারণ এতদিন তারা বুঝিনি, এখন তারা বুঝতে শিখেছে ইসলাম ছাড়া শান্তির বিকল্প কিচ্ছু নয়। বিশ্ববিদ্যালয়ের যুবকেরা বুঝলো, কেবল বগুড়ার বুড়ো মানুষগুলো বুঝলো না। বগুড়ার বুড়ো মানুষগুলো এখনো কয়, হুজুর ভোট দেব কাক। যুবকেরা বুঝলো, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বুঝলো। আপনারা কবে বুঝবেন আল্লাহই ভালো জানে। আল্লাহ ওদের মতন বুঝ আপনাকেও দেখ, সবাই মিলে কোরআনের রাজ কায়েম হয়ে যাক। আল্লাহ আমাদের কোরআনের রাজ দেখার তৌফিক দান করুন। সবাই মিলে বলুন আমিন। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, জামাতের যিনি আমির তিনি বলেছেন, যদি আল্লাহ আমাদের সম্মানিত করে ক্ষমতায় বসায়, আমরা বিএনপিকে নিয়েই ক্ষমতায় যাব। আর তার মানে, তার উদ্দেশ্য, যদি জামাত ক্ষমতায় যায় হয়তো খালেদা জিয়া হবে রাষ্ট্রপ্রধান। এটা তাদের টার্গেটে থাকতেও থাকতে পারে, আমি জানি না, তবে এরকম একটা টার্গেট নিয়ে তারা কাজ করছে, কাউকে তারা বাদ দেবে না। সুতরাং বিএনপি মানে জামাত, জামাত মানে বিএনপি। এই জন্য সকলের কাছে আবারও দাবি করলাম, কেউ কারোর পোস্টার ছাড়বেন না, কেউ কারোর ব্যানার ছাড়বেন না, কেউ কারোর পোস্টারের উপরে পোস্টার মারবেন না, কেউ কারোর জন্য শত্রুই পরিণত হবেন না। আমরা সবাই ভাই ভাই, যার সেই কথা বলুক, ভোট কেন্দ্রে গিয়ে যারে খুশি তারে ভোট দেন, আমরা কোনো বাধা দেব না।
যে স্যার বলেছিল 11:30 পর্যন্ত, সেই স্যার বলতেছে 12:30 পর্যন্ত, তাহলে আমি যাবো কোন দিকে? শামসুল ভাই বললো যে 11:30 পর্যন্ত, শামসুল ভাই বলতে চালান চালান চালান, তাহলে চলবে চলবে। চলে যেন না ভাই, আমি খেয়াল করতেছি, সারা রাত ওয়াজ করলে আমি কালকে আবার ওয়াজ করতে পারবো না, আমার খেয়াল আছে। আমার ভাইয়েরা, বুড়ি ডাক দিয়ে বলেন, বাবা কেমন আছো? নবী মোহাম্মদ বললেন, মা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বুড়িয়ার নবী দুইজন কথোপকথন করতেছে, এমন সময় আমরের ঘুম ভেঙে গেল। যত সময় যাচ্ছে তত গুরুত্বপূর্ণ কথা আসবে, খেয়াল করুন। আমরের ঘুম ভেঙে গেল। আমর যেয়ে আস্তে করে পিছন দিক থেকে কান তরবারি নিয়ে নবীজি মোহাম্মদের কাঁধের পরে তরবারির মাথাটা ঠেকাই বলতেছে, মান আনতা ইয়া শায়েখ, মান আনতা ইয়া শায়েখ। নবীজি মনে হয় ভয় পেয়ে যাবে। এই কথা বলেন, ভয় পেয়ে যাবে। ইসলামের সৈনিক একজন যদি থাকে আর 99 জন যদি বাতিলপন্থী থাকে, সে কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। এটাই হলো ইসলাম সৈনিকের পরিচয়। নবীজি তরবারির মাথাটা ধরে বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও, তুমি সেই মুহাম্মদ, যেই মুহাম্মাদের কারণে মক্কা মদিনায় বদরের যুদ্ধ হয়েছে, যেই মুহাম্মাদের কারণে নেতারা তোমার কাল্লার দাম ঘোষণা করেছে। তুমি কি সেই মুহাম্মদ? তৈরি হও, কাল্লা নিয়ে আবু সুফিয়ানের কাছে জমা দেব, আর আমি 100 উট পাবো, মক্কার একটা অংশের ভাগ পাবো, সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করতে পারবো। নবী তরবারির মাথাটা ধরে বললেন, ওরে আমর, আমি তোমার মায়ের সামনে কথা বলতেছি, আল্লাহর কোরআন সাক্ষী, বৈধ বাপে তার জন্ম দেয়, সে কখনো নবী হত্যা করতে পারে না। সে হোক হিন্দু, সে হোক খ্রিস্টান, সে হোক বৌদ্ধ, সে হোক আওয়ামী লীগ, সে হোক বিএনপি, সে হোক জামাত, যার বাপ বৈধ হয় সে কখনো নবী হত্যা করতে পারে না। যার বাপ বৈধ সে আলেমদের বিরুদ্ধে মিছিল করতে পারে না। এই কথাটা তো এমনি এমনি বলে যাই, তাহলে কালকে বলবে হুজুর সব নিজে নিজে বলিস, দলিল নেই। এবার দলিল দেই, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোনো একটা আয়াত অস্বীকার করে ওরা কাফের। সেই দৃষ্টিকোণ থেকে আমরা স্পষ্ট করতে বলতে পারি, বাউল আবুল সরকার কাফের, কাফের, কাফের। কারণ সে কোরআন অবমাননা করেছে। ডাক্তার মোহাম্মদ ইউনূস যতই তার সাপোর্ট দাও, সে মুসলমান থাকতে পারে না। আর কাফের হলে তার সঙ্গে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। তাই আল্লাহ বলেন, কোরআনের কোন একটা আয়াত যারা অস্বীকার করে তারা কি? ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, যুগে যুগে যারা নবীদের হত্যা করেছে ওরাও সব কাফের। ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, যুগে যুগে মানুষের কাছে নবী থাকবে না, হক্কানি আলেমরা থাকবে। এই হক্কানি আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, রাজাকারের টক লাগাইয়ে, রাজাকারের কি ট্যাপ দিয়ে যারা আলেমদের হত্যা করবে, এরা সব অবৈধ মায়ের অবৈধ সন্তান। সুতরাং আলেমের বিরুদ্ধে যারা মামলা দিয়েছিল, সাইদি রায়ের পরে বগুড়ায় যারা মিছিল বের করেছিল, এদের রক্ত আর এর বাবার রক্ত খোঁজ করেন, নিশ্চয়ই এর জন্ম সময়ের বাপ ঘরে ছিল না। এরা অবৈধ রক্ত দিয়ে দুনিয়ার মুখ দেখেছে। দুই একজন করে ওটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আমার অষ্টা শেষ করতে আর 5টা মিনিট সময় লাগবে, একটু বসেন, দোয়া করি। কন্ত আপনার পাশে তো লোক উঠে গেল কি করে? জোর করে ধরেন, আস্ত করে বসাই দেন, নড়াচড়া করলে 7 জনে চেপে ধরে। ভাই বলেন, এই হাজার হাজার লোকের থেকে 2 জন লোক উঠে গেলে মাহফিলের কোনো ক্ষতি হচ্ছে? কিন্তু ওনার ক্ষতি তো উনি করে যাচ্ছে। আমি তো এখানে জানি, এখানে আমাকে আগেই বলে দেওয়া হয়েছে, আমার যে কায়দাই বলে দেওয়া হয়েছে আমি কোরআন হাদিস দিয়ে সেই কায়দাই তো কথা বলছি। আমি চাচ্ছি আমার দেশ শান্তিতে পরিপূর্ণ থাক। আমার দেশে কোনো অশান্তি আমরা চাই না। কথা বলেন, কথা বলেন। মারামারি খুনি আর আমরা চাই না। আমরা দেশে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আমার ভাইয়েরা,
নবীজি বললেন, আয় আমার আল্লাহর কোরআনের সাক্ষী, বৈধ বাপ দ্বারা যার দুনিয়ার মুখ দেখে তারা নবী হত্যা করতে পারে না। নিঃসন্দেহে আমি আল্লাহর নবী, আমাকে তুমি হত্যা করতে এসেছো, তোমার বাপ ঠিক আছে কিনা মার কাছে জিজ্ঞেস করো। এবার মা বলতেছে, আমার কি শোনালি? তোর বাবা যেদিন ঘরে ছিল, তোর বাবার আর আমার মিলনের মাধ্যমে তুই দুনিয়ার মুখ দেখেছিস, সুতরাং তুই তো নবী হত্যা করতে পারিস না। এবার নবীজি এই কথা বলা অবস্থায় হাতের থেকে আমরের তরবারিটা কি হয়ে গেল, পড়ে গেল। আমরকে বুকের ভিতরে জড়াই ধরে আল্লাহ রাসূল বলতেছে, আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার জীবনের 25টা বছর পার করে দিলে জাহিলিয়াতের পথে থেকে, কাফেরের পথে থেকে এখন আল্লাহর আনুগত্য করো। আমি রসুল আমার আনুগত্য করো। যদি আমার আনুগত্য করে আল্লাহর আনুগত্য করে ফিরে যাও, আল্লাহ কাফেরদের ভালোবাসবে না, জাহান্নাম তোমার জন্য অবধারিত। সুতরাং জাহান্নামের পথ থেকে ফিরে এসে রাসূলের পথ ধরো, জান্নাতের পথে চলো। ও ভাই, এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আমার পথে চলো, আল্লাহর পথে চলো, জান্নাত যাওয়া যাবে। কিন্তু রসুল বলেন নাই যে আমার সঙ্গে থাক আমি জান্নাত দিয়ে দেব, কারণ আমার সঙ্গে থেকে যদি কোরআন হাদিসের কাজ না করো জান্নাত দেওয়া যাবে না। আজকে কিছু লোক বলতেছে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। ভুল কথা, ভুল কথা, ভুল কথা। জামাত জান্নাতের টিকিট বিক্রি করে না, জামাত ইসলাম জান্নাতের পথ দেখায়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা জান্নাতের পথ দেখাই না, আমরা জান্নাত বিক্রি করি না, আমরা জান্নাতের কি দেখাই। এতক্ষণ 2 ঘন্টা ওয়াজ করে বললাম, এ কথা কি বলেছি? আজ যদি সঙ্গে থাকো জান্নাতে যাওয়া যাবে, তাই বলেছি। কোরআন হাদিসের সঙ্গে থাকো জান্নাতে যাওয়া যাবে। সুতরাং কোন মৌলবী, কোন দল জান্নাতের টিকিট বিক্রি করে না, বরং মৌলবীরা জান্নাতের পথ দেখায়। কথা ক্লিয়ার? বাস। এরপরেও যদি পাগল না বোঝে, তাহলে ও পাগলের পাবনাগারতে নিয়ে যাইতে হবে। কারণ আল্লাহ রসুল এসে বুঝল এ পাগল বসবে না। এরা শুধু আমাদের সমালোচনাই করতে পারে, কাটি দিতেই পারে, আসল কথাটা বোঝে না। কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের আসল কথাগুলো বুঝে কাজ করা তৌফিক দান করুক, তৌফিক দান করুক, তৌফিক দান করুক। হাতের থেকে তরবারিটা পড়ে গেল। রসুল বুকের ভিতরে জড়াই ধরে বলেন, আমার আগামীকাল যুদ্ধের ময়দানে যাব, পারলে এসো। আমর বললেন, বুঝেছি আপনি আল্লাহ রসুল, কিন্তু আপনার দলে এখন যাব না, কারণ গিলে আমার নেতৃত্ব কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে। অনেকেই জানে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কিন্তু চাকরি ধরে রাখার জন্য, নেতৃত্ব ধরে রাখার জন্য, ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য জেনে বুঝেই উল্টো পথে চলে। আছে না এরকম? আছে না? আছে না? ওরা জানে যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, তারপর ওরা বেঠিক পথে চলে। হুজুর, এখন যদি মৌলবীদের দলে যায়, আমার তোমার চাকরি তোমার খাওয়ায় না, তোমার দল তোমার খাওয়ায় না, তোমার খাওয়ায়, তোমার বাঁচাই রেখেছে, তোমার সুস্থ রেখেছে কে? আল্লাহ। সেই আল্লাহর পথে থাকা, আল্লাহ তোমার বিজয়ের মালা পরাবে ইনশাআল্লাহ। আমরা সেই আল্লাহর পথে থাকতে চাই, আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইয়েরা, রাসূল চলে গেলেন। পরের দিন সকালবেলা কয়শো লোক নিয়ে যুদ্ধে হাজির? এই কথা বলেন। 700 লোক নিয়ে যুদ্ধে হাজির। বিরাট আকারের যুদ্ধ চলছে। আমরের ঘুম ভেঙে গেল। যে প্রতিদিন যেমন সময় ঘুম ভাঙে, আমরের আজকেও ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখে বুড়িমা বারান্দায় মুরগি জবাই করলে যেমন ছটফট করে, কবুতর জবাই করলে যেমন ছটফট করে, ছাগল জবাই করলে যেমন ছটফট করে, বুড়িমা ছটফট করতেছে আর কাঁদতেছে, আল্লাহ নবী মুহাম্মদকে হেফাজত করো, নবী মুহাম্মদকে যুদ্ধের ময়দান থেকে সুস্থ শরীরে বাড়ি ফিরিয়ে আনার তৌফিক দাও। আমরের ঘুম ভেঙে গেল। দেখে বলতেছে, মা কান্দো কেন? কয়, নবী মুহাম্মদ আজকে যুদ্ধের ময়দানে চলে গেছে, যদি শহীদ হয়ে যায় তোর আর আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, কারণ যে ছেলে নবী মুহাম্মদকে চিনল না, ওই ছেলে আমার সন্তান হতে পারে না। আমরের দিলে একটু পরিবর্তন আসলো। দেখি তো শুধু আমার মা পাগল না, অন্য কেউ পাগল। তাই আমর ঘোড়া নিয়ে মদিনার আনাচে কানাচে ঘুরতেছে।
ঘুরতে ঘুরতে যেয়ে দেখে মদিনার মসজিদের সামনে একদল বুড়ো মানুষ, 70-এর উপরে বয়স, তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হয়নি, তারা কান্নাকাটি করতেছে। এবার আমর জিজ্ঞেস করলেন, বুড়ো মানুষগুলো, মুরব্বীরা কান্দো কেন? মুরব্বীরা স্পষ্ট করে বলতেছে, তুমি যুবক এখনো মদিনায় ঘুরে বেড়াও, আর আল্লাহর নবী 700 লোক নিয়ে উহুদের ময়দানে আবু সুফিয়ানের সঙ্গে মোকাবেলা করার জন্য গেছে। যদি আজকের এই যুদ্ধে নবী মারা যায়, তোমার মতন যুবক আমরা থেকে ফালা বিল্লা করে ফেলবো, বেরিয়ে যাও। আমার ওখান থেকে বেরিয়ে আসলেন। আসতে যেয়ে দেখে একদল যুবতী মানুষ বাচ্চাগুলো কোলে করে নিয়ে, বাচ্চারা যদি মুখ লাগায় না, বাচ্চাটাও কান্দে, মাও কান্দে। আমার জিজ্ঞেস করলেন, বোন তুমি কেন কান্দো? বাচ্চাগুলো কান্দে, কেন কান্দে? যুবতীগুলো বললেন, কে তুমি, কি তোমার পরিচয়, তুমি কি জানো না আল্লাহর নবী কাফেরের মোকাবেলা করার জন্য উহুদের ময়দানে গেছে? যদি নবী মারা যায় আমরা তোমাকে জ্যান্ত রাখবো না। বাচ্চাগুলো কেন দুধ খায় না? এই বাচ্চাগুলো নবীর এত ভালোবাসে, নবীর মহব্বতে পড়ে বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আর তুমি আমর কেন বুঝলে না? দুইটা জায়গার দৃশ্য দেখে আমরের পরিবর্তন আসলো। বুড়ো মানুষ নবীরে চেনে, বুড়ি মানুষ নবীরে চেনে, ছোট্ট শিশু মানুষ নবীরে চেনে, আর আমি কেন চিনলাম না? আমার বাড়িতে আসছে, এসে বলতেছে, মা চোখের পানি মোছো, তোমার আমর উহুদের ময়দানে যাবে। আল্লাহ যারে হেদায়েত দেয় সে এভাবেই হেদায়েত পায়, আর আল্লাহ যার হেদায়েত দেয় না, নবী দাওয়াত দিলে আবু জেহেল মার্কা লোকের হেদায়েত হয় না। আমার চলে গেলেন গোডাউনের ভিতরে, সবচেয়ে দামি তরবারিটা নিলেন, সবচেয়ে ভালো ঘোড়াটা নিলেন, যুদ্ধের পোশাক পরলেন, কালো কাপড় দিয়ে শরীরটা ঢাকলেন, যুদ্ধের ঘোড়ায় চড়ে মাকে শের সালাম দিয়ে বললেন, মা আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। এবার আমরের মা সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ আমর, হ্যাঁ আমর, যাওয়ার আগে আমার কাছে একটা কথা শুনে যাও। কি বলতে চাও মা? বলো। ভাই সারা রাত তো গুন্ডামি করে এসে ঘুমাইছিলি, সকালবেলা নাস্তা করতে পারিস নাই, এখন যদি যুদ্ধের ময়দানে যাস, পেটে জোর না থাকলে শত্রুর মোকাবেলা করা যাবে না। যাওয়ার আগে বাবা রুটি আর হালুয়াটা একটু খেয়ে যা, যাতে করে পেটে শক্তি আসে। আমার তখন মার গেলে সুমা দিয়ে বলতেছে, মা তুমি না আমার চাইতে নবীরে বেশি ভালোবাসো, তুমি না আমি কলিজার টুকরা পেটের সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসো। মা আমি তোমার হাতের নাস্তা খাইতে যাইয়ে যদি নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না রে মা, পথ ছেড়ে দাও। তোমার আমর যুদ্ধের ময়দানে যাচ্ছে, যদি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরতে পারি তোমার হাতের নাস্তা খাবো, আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায় আল্লাহ যেন তোমার আর আমার জান্নাতের সিঁড়িতে নাস্তা খাওয়ার ব্যবস্থা করে দেয়। আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা এভাবেই হেদায়েত পায়, আর আল্লাহ যাদের হেদায়েত দেয় না তারা নবী এসে দোয়া করলেও হেদায়েত হয় না। এবার আমরের গালের ভিতরে রুটি আর হালুয়া ঢুকাই দিল। আমর ঘোড়ার পিঠে চড়ে খাইতে খাইতে যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যে তুমুল বেগে যুদ্ধ চলছে, কালো কাপড় দিয়ে শরীরটা ঢেকে এবার নবীজির সামনে যে সালাম দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ গোস্তাকি মাফ করবেন, বিয়াদবি মাফ করবেন, আপনার আমর যুদ্ধের ময়দানে এসেছে। নবী আমরের দিকে তাকাই বলতেছে, আমর রে সেই তো আসলে, কিন্তু খুব দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। সেই তো কালেমা পড়লে, আরেকটু আগে যদি কালেমা পড়ে আসতে এত বড় সর্বনাশ আমার হতো না। আমর বললেন, ইয়া রাসূলুল্লাহ কি ক্ষতি আপনার হলো? নবী বললেন, আমর রে উহুদের ময়দানে তাকায়া দেখ, আমার চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছে। কাফেরেরা বুকটা চিরে ফেলেছে, কলিজাটা বের করে হিন্দা নামক একজন পাপিষ্ঠ মহিলা চিবাচ্ছে। আমির হামজার লজ্জাস্থান কেটে নেছে, আমির হামজার চোখ দুটো তুলে নেছে, আমির হামজার কানটা কেটে নেছে, আমির হামজার পুরুষাঙ্গটা কেটে নিয়েছে। খোলা ময়দানে আমির হামজারে টুকরো টুকরো করে আনন্দ করতেছে। ও আমর তাকায়া দেখ,
আমার প্রিয় চাচার কলিজার বোটাটা ধরে কিভাবে আনন্দ করতেছে। যদি আর একটু আগে আসলে হয়তো এত বড় ক্ষতি আমার হয়ে যেত না। আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন, আমি উহুদের ময়দানে গেলাম কাফেরদের প্রতিশোধ নেওয়ার জন্য। নবী বললেন, আমর, যাওয়ার আগে কালেমাটা পড়ে যাও। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কি করে যাও? কালেমাটা পড়ে যাও। এই যুদ্ধে যদি তুমি শাহাদাত বরণ করো, আমি রাসূল তোমার জন্য জান্নাতের জিম্মাদার। ইমাম বুখারী বলেছিলেন, কয়জন বেনামাজি জান্নাতে যাবে? দেখেন শেষ পর্যন্ত সে মিলান। তবে হ্যাঁ, নামাজ ফরজ হওয়ার আগে যারা মারা গেছে তাদেরকে নামাজের হিসাব দেওয়া লাগবে না। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছিলেন, তখন নামাজ 5 ওয়াক্ত কি হয়নি? ফরজ হয়নি। সুতরাং 5 ওয়াক্ত নামাজের হিসাব খাদিজার দেওয়া লাগবে না। তবে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজ না পড়ি যদি আমরা মারা যাই, নামাজের কৈফিয়ত না দিতে পারলে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমরা আজকের থেকে নিয়ত করব, কালেমা পড়ার পরে সর্বপ্রথম যে কাজ সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে শিক্ষা নেব, যে যা দল করি 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ কাজা করব। আমার ভাইরা, আমর বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে যুদ্ধের ময়দানে গেলেন। অগণিত মানুষকে তিনি মৃত্যুর কোলে ঢেলে দিয়ে শেষ পর্যন্ত আমর যখন একটা তাকবীর দিয়েছিলেন, কাফেরের একটা তীর আমরের ডান বগলে এসে লাগলো। আমর আর ডান হাত নিচে করতে পারেন নাই, বাম হাত দিয়ে তীরটা উঁচু করে আল্লাহর কাছে বলেছিল, মালিক, 1 ঘন্টা আগে এই তীরের রক্ত ছিল ইসলামের বিপক্ষে, আর 1 ঘন্টা পরে এসে এই রক্ত হয়েছে তোমার কোরআন কায়েমের পক্ষে। এই মাহফিলে 10টার আগে যারা এসেছিলেন তারা ছিলেন ইসলামের বিপক্ষে। আজকের কথা শুনে যদি মনে হয় দিন কায়েম ছাড়া শান্তির কোনো বিকল্প রাস্তা নাই, এখন যদি আপনি বাড়ি যাওয়ার পথে মারা যান, আল্লাহ পাক আমরের মতন মর্যাদা দিয়ে জান্নাতি করবে। সুতরাং আমরা কি আশা নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারি? যতদিন বেশি আছি কোরআন কায়েমের পক্ষে, যতদিন বেশি আছি কোরআন কায়েমের পক্ষে, যতদিন বেশি আছি দিন কায়েমের পক্ষে। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলোর দিন কায়েমের পক্ষে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমর বাম বগলে তীর পড়ল, এক পর্যায়ে 70টার মতন তীর আমরের সমস্ত শরীরে পড়ল। ওই যুদ্ধে 70 জন শাহাদাত বরণ করেছিলেন। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। 69 জন লোককে শনাক্ত করা হলো। একজন লোক পাহাড়ের পাদদেশে পড়িয়াছে, বুকে কয়টা তীর নিয়ে? 70টা তীর নিয়ে। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 69 জন পাওয়া গেছে। নবী বললেন, না না, এই যুদ্ধে আল্লাহ বলেছে 70 জন মুসলমান মারা গেছে, সুতরাং 69 জন হবে না, 70 জনই হবে। আল্লাহ রাসূল আমরের কাছে গিয়ে বললেন, তোমরা আমরের সম্পর্কে কি বলো? আমরা বলি আমর একজন ইসলাম বিদ্বেষী। নবী বললেন, না না না, আমর ইসলামের পক্ষে। তোমরা বলতেছ আমর জাহান্নামী, আমি রাসূল বলতেছি আমর আল্লাহর জান্নাতি। তখন সাহাবী আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিনও মদিনার মসজিদে নামাজ পড়িনি, একদিনও আপনার সঙ্গে মিছিল করিনি, একদিনও জনসভায় যাইনি, আপনি বলতেছেন আমর জান্নাতি কি করে হলো? নবী বললেন, সাহাবী শোনো, আমর কালেমা পড়ার পরে মিছিল মিটিং এ যাওয়ার সুযোগ, নামাজ পড়ার সুযোগ হয়নি। আমর কালেমা পড়েছে যুদ্ধের ময়দানে, সেদিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে, আল্লাহ তার শাহাদাত কবুল করে নিয়েছে, তাই সে জান্নাতি। এই হাদিসটার অনুসারে আমি বলতে পারি, আজকে তওবা করে কোন নারী আর পুরুষ যদি এই সংকল্পবদ্ধ হন যে কোরআন কায়েমের পক্ষে থাকবো, আগামীকাল ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, রাসূলের এই হাদিস মেনে আমি বলতে পারি আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। তাহলে আমরা সবাই আজকে নিয়ত করব, যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো। জোরে বলেন, আরো জোরে বলেন। ও ভাই,
বগুড়ার সুন্দর রাস্তা হয়েছে শেখ হাসিনার আমলে, বগুড়ায় অনেক কাজ হয়েছে বিএনপির আমলে। বিএনপি আওয়ামী লীগ যে কাজ করিনি তা না, কিন্তু বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য দল বলেন, কেউ কোরআনের রাজ কায়েম করি নাই। আমরা একটা ভাব সকলকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদে কোরআন কায়েম করে আমরা একটা বার কোরআন দিয়ে দেশটা পরিচালিত করতে চাই। এই কাজে আপনাকেও আমি দাওয়াত দিচ্ছি, আপনিও কোরআনের কর্মী হন। আমরা সবাই কোরআনের কর্মী হয়ে আগামীতে কোরআনের রাজ কায়েম করার জন্য যার যা আছে তাই নিয়ে তৈরি থাকবো। কারা কারা রাজি? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আল্লাহ আমাদের হাতগুলোরে কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি যতটুকু জানি এই মুহূর্তে খালেদা জিয়ারে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা চলছে। আমি এশার নামাজের পরে খবর দেখতেছিলাম, ইয়ার বাস, খালেদা জিয়ার যে হাসপাতাল আছে সেই হাসপাতালের সামনে ইয়ার বাস অপেক্ষা করছে। ইয়ার বাসে তুলে তাকে প্লেনে করে নিয়ে বিদেশে নিয়ে যাওয়া হবে। এতক্ষণ 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে গেছে, সংবাদ আর পাইনি। তবে আমরা দোয়া করি ম্যাডাম খালেদা জিয়া জাতির কর্ণধারকে আল্লাহ সুস্থ করে মা আর ছেলে দুইজনকে দেশে একসঙ্গে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে সবাই আজলা কামেলা দান করুন। বিশেষ করে আমার স্যারকে আল্লাহ কবুল করুন, আমার শামসুল ভাইকে আল্লাহ কবুল করুন, শামসুল ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করুন। আমাদের আজকের যিনি প্রধান অতিথি থাকার কথা ছিল, যে আপনারাই অসুস্থ, বসেন বসেন।